এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কুষ্টিয়া থেকে সহকর্মী মাহতাবউদ্দিন লালন। লালন, হঠাৎ করে চালের দাম কেন বৃদ্ধি পেল, ব্যবসায়ীরা এ বিষয়ে কি বলছেন এবং ক্রেতাদের প্রতিক্রিয়া সম্পর্কেও জানাবেন বিস্তারিত। সারা, আমি কুষ্টিয়ার খাজানগরের যে মিল মালিকরা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। এখানকার মিল মালিকরা যেটি বলছেন যে আসলে এই আমন মৌসুম থেকে কিন্তু আসলে শুরু থেকে ধানের যে সংকট ছিল সেই সংকটটি কিন্তু এখন প্রকট আকার ধারণ করেছেন। তারা বলছেন যে চাল উৎপাদনের জন্য যে চাহিদা মাফিক ধান প্রয়োজন সেই পরিমাণ ধান কিন্তু আসলে তারা পাচ্ছেন না, এবং এই ধানের সংকটের কারণেই মূলত আসলে চালের দাম বেড়েছে বলে আসলে এইখানকার মিলার এবং ব্যবসায়ীরা দাবি করছেন। তবে মিলার এবং ব্যবসায়ীরা যেটি বলছেন যে আসলে ধানের যে সংকট সেই সংকটের বিষয়টি কিন্তু বারংবার সরকার সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগকে জানানো হয়েছে, তারা জানিয়েছেন, এবং এই মিল মালিকদের পক্ষ থেকে কিন্তু বারবার কিন্তু আসলে কুষ্টিয়া জেলা প্রশাসক সহ সরকারের বিভিন্ন উইংকে জানানো হয়েছে। দেশের বাইরে থেকে চাল আমদানির পরামর্শও কিন্তু তারা দিয়েছেন, এমনটাই কিন্তু আসলে তারা দাবি করছেন। তারা বলছেন ধানের সংকট থাকলে সেই সংকট নিরসন করা কোনোভাবে আসলে মিলার বা ব্যবসায়ীদের পক্ষে সম্ভব না। দেশের বাইরে থেকে চাল আমদানি সম্ভব হলেই কিন্তু আসলে একমাত্র এই বাজারটি নিয়ন্ত্রণ করা সম্ভব হতো বলে এখানকার ব্যবসায়ীরা বলছেন। ক্রেতারা কিন্তু আসলে এই অভিযোগ অনুযোগের বিষয়ে কিন্তু বিরক্ত। তারা বলছেন যে কোনো মূল্যে এই চালের বাজারটি নিয়ন্ত্রণ করা এখন জরুরি হয়ে পড়েছে। তো এই ছিল আমার কাছে কুষ্টিয়ার চালের বাজার নিয়ে সর্বশেষ। সারা। লালন, আপনাকে ধন্যবাদ।